বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, শীতের শুভেচ্ছা। তো এখানে শীতকালে যে পিঠা, আর আমরা শীতকালে পিঠা খাবো না তা তো হবে না। আর শীত মানেই পিঠাপুলির উৎসব। আর আমি এখানে 3 কেজির মতো গরুর দুধ নিয়েছি, গাভীর দুধ। আর গাভীর দুধের সাথে কিছু গুঁড়া দুধ মিশিয়ে নিব। আর গুঁড়া দুধ মিশিয়ে নেওয়ার পর এই দুধটা আপনার কিছুক্ষণ জাল করে নেব, আর জাল করে ঘন করে নেব। তো এখানে দুধটা ঘন হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দিয়ে দেবেন। আমি এখানে 3 বাটি চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে খেজুরের লুচা দিয়ে দেব, মানে যে লুজ গুড়টা খেজুরের, এই গুড়টা দিয়ে দেব। এটা সম্পূর্ণ একদম খাঁটি খেজুরের রসের থেকে গুড়। আমি এটা রাজশাহী থেকে আনিয়েছি, আর এটা অনেক ভালো। আর এখানে গরম মশলা দিয়ে দেব। তার একটু জাল করে নেব আমি। তো এখানে যে চালের গুঁড়া আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ, আর একটু পরিমাণ মতো লবণ, আর মানে কুসুম গরম পানি দিয়ে আমি এটা ভালোভাবে ডোটা বানিয়ে নেব। আর এখানে আমি যে ব্লেন্ড করেছি এটা একদম মিহি করে করি নাই, আধা ভাঙা করে করেছি। এতে পিঠাটা একদম মুচমুচে হবে আর ক্রিস্পি হবে, আর একদম মৌমাছি চাকের মতো ছিদ্র ছিদ্র হবে। তো আমার দুধটা হয়ে গেছে। এখন আমি দুধটা নামিয়ে এখানে চিতই পিঠার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর এই মাটির তাওয়ায় চিতই পিঠা বানাতে অনেক ভালো লাগে, আর এই পিঠাটা খেতেও অনেক অনেক ক্রিস্পি হয়। দেখেন কতটা সুন্দরভাবে পিঠাটা হয়ে গেল। আর এই পিঠাটাই আমি চুলা থেকে তাওয়া থেকে নামিয়ে একদম ডাইরেক্ট এই দুধের মধ্যে ছেড়ে দেব। দেখেন পিঠা দেওয়ার পরে পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একদম নিচটাও পুড়ে যায় নাই। তা আমি আরও 5 কেজি পিঠাও বানিয়েছি। আর খুবই মজা আর খুবই সুস্বাদু এই পিঠাটা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।